আজকে নিত্যানন্দ প্রভুর ভজন লীলা একটু সংক্ষেপে ছোট্ট করে বলি। তো একদিন সচিমাতা তিনি মহাপ্রভুকে বলছেন, কালকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম, তুমি আর নিত্যানন্দ 5 বছরের শিশু হয়ে মারামারি করে খেলাধুলা করছো। তোমরা দুজন মন্দিরে প্রবেশ করলে, তুমি বলদেবকে আর নিত্যানন্দ কৃষ্ণকে নিয়ে বের হলো। তোমরা 4 জনই মারামারি করলে। বলদেব এবং কৃষ্ণ রেগে গিয়ে বলল, এই বাড়িঘর আমাদের, এখানকার দধি দুগ্ধ সন্দেশ সব উপহার আমাদের। তোরা দুজন কে? এখানে কোথা থেকে এসেছিস? এখান থেকে বের হয়ে যা। নিত্যানন্দ বলল, দধি দুগ্ধ যখন লুটে খেলে, সে লুটে খেয়েছিল না, সেই কাল গেছে, কিন্তু এখন সেটা নেই। এখন আর গোয়ালার অধিকার নেই, এখন ব্রাহ্মণের অধিকার এসছে। কৃষ্ণ বলদেব বলল, তোমরা দুজনকে বেঁধে রাখবো, জোর করে যদি দধি দুগ্ধ খাও বেঁধে রাখবো। নিত্যানন্দ বললেন, তোর কৃষ্ণকে আমি ভয় করি না। হ্যাঁ, গৌরচন্দ্র হচ্ছে আমার ঈশ্বর। এভাবে 4 জন কলহ করতে লাগলো আর কাড়াকাড়ি করে খেতে লাগলো। আর নিত্যানন্দ স্বপ্নে, সচিমাতা গৌরাঙ্গকে বলে স্বপ্নে, আর নিত্যানন্দ আমাকে বলতে লাগলো, জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মরে, অন্ন দেহ মাতা মরে ক্ষুধা বড় করে, এতেক বলিতে মই চৈতন্য পাইলু, কিছু না বুঝিনু মই তোমারে কহিলু। আর নিত্যানন্দ জোরে জোরে রাখছে, মা খিদে লেগেছে, খেতে দাও খেতে দাও। এই বলতে বলতে আমার ঘুম ভেঙে গেল। তো তাই স্বপ্নের বিষয়ে কথা বললাম। তখন গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের স্বপ্ন শুনে হাসলেন, দিয়ে বলছে, মা তুমি ভালো স্বপ্ন দেখছো, সুস্বপ্ন দেখেছ। আমাদের গৃহে কৃষ্ণ বলরাম প্রত্যক্ষ দেবতা, তোমার স্বপ্ন দর্শনে আমার চিত্ত এ বিষয়ে দৃঢ়তা হলো। আর গৌরচন্দ্র যখন বিষ্ণুপ্রিয়া দেবী রন্ধন করা অন্ন নিবেদন করতেন, তখন দেখতেন বিষ্ণুপ্রিয়া রান্না করতেন, মহাপ্রভু ভোগ লাগাতেন, থালার অর্ধেক নৈবেদ্য থাকতো না। তো আমি এ কথা কাউকে ব্যক্ত করতাম না। তা আমি ভাবতাম তোমার বৌমা খেয়ে নেয়, কৌতুক করে বলছে, আমি ভাবতাম তোমার বৌমা খেয়ে নেয়। এখন নিশ্চিত হলাম যে আমাদের ঘরে যে কৃষ্ণ বলরাম বিগ্রহ আছে, তারাই সাক্ষাৎ গ্রহণ করেন। আর পিছনে বিষ্ণুপ্রিয়া দেবী শুনে হাসছেন। তারপর গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাকে বললেন, বিশ্বম্ভর বলে মাতা শোনহ বচন, নিত্যানন্দে আনি ঝাট করা ও ভোজন, পুত্রের বচনে শচী হরি সহইয়া, ভিক্ষার সামগ্রী যত করিতে লাগিলা। মহাপ্রভু বলেন, মা তাহলে কি তুমি চিন্তা করছো, তাড়াতাড়ি নিত্যানন্দকে ডেকে বাড়িতে খাওয়াও। আর এই কথা শুনে সচিমা খুব আনন্দ পেয়েছে। তাড়াতাড়ি নিত্যানন্দের ভোগের জন্য রান্না জিনিসপত্র জোগাড় জান্তি করতে লাগলো। নিত্যানন্দ স্থানে গেলা প্রভু বিশ্বম্ভর, নিমন্ত্রণ গিয়া তানে করিলা সত্তর। আর মহাপ্রভু ছুটে গেছেন, নিত্যানন্দকে নিমন্ত্রণ করছেন, ভাই শোনো, মা তোমাকে আমার বাড়িতে আজকে খেতে বলেছে। আমার বাড়িতে আজি গোসাইর ভিক্ষা, চঞ্চলতা না করিবা করাইল শিক্ষা। তুমি আমার বাড়িতে খেতে যাবে, কিন্তু দুষ্টুমি চঞ্চলতা করবে না। কিন্তু খুব চঞ্চল তো, এদিকে বিষ্ণুপ্রিয়া আছেন, মা আছেন, তো বলছে বেশি চঞ্চল করবে না, একদম শান্ত ছেলের মতো যাবে, খাওয়া দাওয়া করে চলে আসবে।
আর যখন বলেছেন তুমি দুষ্টুমি করবে না, চঞ্চলতা করবে না, তখন নিত্যানন্দ কান ধরে বলছে, কর্ণধরি নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু বলে চঞ্চলতা করে যত পাগল সকলে। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, চঞ্চল আমি করি? চঞ্চলতা তো পাগলে করে, আমি কেন চঞ্চলতা করব? এ বুঝিয়ে মরে তুমি বাসহ চঞ্চল, আপনার মতো তুমি দেখো সকল। তুমি সবাইকে নিজের মতো মনে করো, হ্যাঁ, তুমি নিজের চঞ্চলতা করো আর আমার নামে দোষ দাও। এত কহি দুই জনে হাসিতে হাসিতে, কৃষ্ণ কথা কহি কহি আইলা বাড়িতে। এভাবে দুজন হাসতে হাসতে কন্দল করতে করতে তারা সচিমার কাছে এসে পৌঁছে গেলেন। তারপর চরণ ধৌত করে ভজনে বসলেন, আর সচিমাতা অন্ন পরিবেশন করছেন, আর উভয়ের মনের আনন্দে দুই ভাইকে সচিমাতা নিজে হাতে পরিবেশন করে খাওয়াচ্ছেন। আর গৌরনিত্যানন্দ ভজনকালে সচিমাতা এক অপূর্ব রূপ, অদ্ভুত রূপ দর্শন করলেন। কি দর্শন করলেন না, রাত্রে যে স্বপ্ন দেখেছিলেন, সে যে 5 বছরের শিশু দুজন কৃষ্ণ বলরাম খেয়েছিলেন, সেই রূপ দর্শন করলেন। তিনি গৌরচন্দ্রকে কৃষ্ণরূপ, নিত্যানন্দকে শুক্লবর্ণ 5 বছরের বলরাম রূপে দর্শন করলেন। তারা শঙ্খ চক্র গদাপদ্ম হল মুসলে পরিশোভিত এবং কৌস্তব মকরাদি অলঙ্কারে ভূষিত। এই প্রকার দর্শনে সচিমাতা মূর্ছিত হলে মহাপ্রভু শীঘ্রই তাকে সেবা টেবা করে সচিমাতাকে জাগরণ করার। এই দৃশ্য যোগপীঠে সচিমাতা তিনি গৌরনিতাই যে স্বয়ং কৃষ্ণ বলরাম, সেই রূপ তিনি দেখেছিলেন এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাকে দেখিয়েছিলেন এবং অনেক কৌতুক লীলা সেখানে করেছেন। যে মহাপ্রভু একটা কথা বললেন যে আমি যখন ভোগ লাগাতে যাই হাফ খাবার থাকতো না, তো এতদিন মনে করতাম তোমার বৌমা খায়, এখন বুঝতে পারলাম না কৃষ্ণ বলরাম খায়। তো হাস্যরসাদি লীলা যোগপীঠে অনেক হয়েছিল। তো আজকে এই পর্যন্ত পড়লাম, কালকে আরেকটা লীলা পড়ব নিত্যানন্দ প্রভুর। সাধারণত নিত্যানন্দ প্রভু সম্পর্কে এরকম আলোচনা হয় না, যার জন্য আমি বইটাও পড়া হয়ে যাচ্ছে আর আপনারাও শুনছেন। তো অজামিল উপাখ্যানের মোটামুটি এই অধ্যায়ের লাস্ট ক্লাস, এবং আজকে আলোচনা হবে যে এই যে উপাখ্যান প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়া হলো, এই অজামিল উপাখ্যান পড়লে বা শ্রবণ করলে আপনার কি লাভ হবে বা কি লাভ হলো সেটা বলা হবে। যদিও এই প্রসঙ্গ আরও একটা দুটো অধ্যায় চলবে, আর একটা অধ্যায়, কেননা যমদূতরা ফিরে গেছেন, তারা গিয়ে যমরাজের কাছে অভিযোগ, আমরা আপনার চাকরি করব না, হ্যাঁ, আমরা এমন একটা জায়গায় গেলাম সেখানে আপনার আইনও কাজ করছে না, আমাদের হাত থেকে পাপীকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে, তার কৈফিয়ত চাই। হ্যাঁ, তো সেই প্রসঙ্গ পরের অধ্যায় হবে, যমদূত আর যমরাজের আলোচনা। তো এখন এই অধ্যায়ে আমাদের আলোচনা সমাপ্ত হবে। আজকের ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় চত্বারিংশতিতম শ্লোক 45। তো প্রথমে গুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করি।
नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर আজকের আলোচনা 45 শ্লোক থেকে एवं सविप्लावित सर्वधर्मा दास्या पति पतित गृहकर्मणा गर्भकर्मणा निपात्यमान निरये हतव्रतः सद्यो विमुक्त भगवन्नाम गृह्णन् एवं सविप्लावित सर्वधर्मा दास्या पति पतित गर्भकर्मणा निपात्यमानो निरये हतव्रतः सद्यो विमुक्त भगवान नाम गृह्णन्। अजामिल छिलेन ब्राह्मण किन्तु असत्संगेर फले तिनि ब्राह्मणोचित अनुष्ठान एवं धर्म परित्याग करेছিলেন। अधपतित हये तिनि चौर्यवृत्ति सुरापान एवं अन्यान्य समस्त जघन्य कार्ये लिप्त হয়েছিলেন। তিনি একটি বেশ্যাকেও একজন রক্ষিতা রূপে রেখেছিলেন। তার ফলে যমদূতরা তাকে নরকে নিয়ে যাচ্ছিল, কিন্তু নারায়ণের নাম উচ্চারণের প্রভাবে তিনি তৎক্ষণাৎ যমপাশ থেকে মুক্ত হয়েছিলেন। এই কথা আমরা শুনেছি। যেহেতু অধ্যায় কনক্লুড হচ্ছে, এটা লাস্ট কথা বলে দিলেন। অজামিল অত্যন্ত পাপাসক্ত হওয়ার পরেও ভগবানের নাম উচ্চারণ করে সে রেহাই পেয়ে গেল। দুটো অধ্যায় আমরা কাহিনী শুনলাম। এখন বলছেন না তাহা পরম কর্ম নিবদ্ধ কীর্তনং মমম স্গতাম তীর্থ পদানুকীর্তনাৎ ন যৎ পুনঃ কর্মসু সজ্জতে মনো রজস্তমভ্যম কলিলম ततो अन्यथा न तः परम कर्म निबद्ध कृन्तनम मम खतम तीर्थ पदानुकीर्तनात् न जत् पुनः कर्म सुसज्जते मनो रजस्तमभ्यम कलिलम ततो अन्यथा। अतएव যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী, তাদের কর্তব্য যে ভগবানের শ্রীপাদপদ্মে সমস্ত পবিত্র তীর্থ বিরাজ করে সেই ভগবানের নাম যশ রূপ লীলা আদির মহিমা কীর্তন করার পন্থা অবলম্বন করা, পুণ্য প্রায়শ্চিত্ত মনোধর্মী জ্ঞান এবং অষ্টাঙ্গ যোগে ধ্যান আদি অন্যান্য পন্থায় যথার্থ লাভ হয় না। কারণ এই সমস্ত পন্থা অনুশীলন করার পরেও রজ ও তমগুণের দ্বারা কলুষিত মনকে সংযত করতে সমর্থ না হওয়ার ফলে মানুষ পুনরায় সকাম কর্মে লিপ্ত হয়। তো এই 45-46 শ্লোকে সিদ্ধান্ত নিয়ে আসছেন। এখান থেকে প্রমাণ হয় যে তীর্থ ভ্রমণ করো, অষ্টাঙ্গ যোগ করো, প্রায়শ্চিত্ত করো, মনোধর্মী জ্ঞানের অনুশীলন করো, তাতে তোমার পূর্ণ মুক্তি হবে না, যতটা কেবল ভগবানের নাম কীর্তন ফলে করা যায়। ভগবানের নাম কীর্তন, যশ কীর্তন, গুণ কীর্তনে যতটা লাভ হয়, তীর্থযাত্রা, যাগ, যোগ, ধ্যান, তপস্যা, ব্রত এতটাই লাভ হয় না। তাই ভগবানের নাম কীর্তনই শ্রেষ্ঠ। না তো পরম কর্ম নিবন্ধ কীর্তন, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না তপস্যা বা প্রায়শ্চিত্ত আদি করে। অতএব জয়েতং পরমম গুহ্যম ইতিহাসম অঘাপহম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত যশ্চ ভক্তানুকীর্তয়েৎ न वै स नरकम जाति नेक्षितो जम किंकरै यद्यप मंगलमर्त विष्णुलोके महीयते जाये तत्परमं गुह्यम इतिहासम अघापहम
শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত যশ্চ ভক্তানুকীর্তয়েৎ ন বৈ স নরকম জাতি নেক্ষিত যম কিঙ্করৈ যদপ্যমঙ্গলমর্ত বিষ্ণুলোকে মহীয়তে। অনুবাদ: যেহেতু এই অত্যন্ত গোপনীয় ঐতিহাসিক কাহিনীর সমস্ত পাপ দূর করার শক্তি রয়েছে, তাই কেউ যদি বিশ্বাস ও ভক্তি সহকারে শ্রবণ করেন অথবা বর্ণনা করেন, তাহলে জড় দেহ সমন্বিত হওয়া সত্ত্বেও, মহাপাপী হওয়া সত্ত্বেও তাকে আর নরকে যেতে হয় না। এখানে বললেন, যদি আপনার এই যা আলোচনা হলো, এই আলোচনার উপরে যদি আপনার বিশ্বাস থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি যে শ্রবণ করেছেন বা আমি পড়েছি, কীর্তন করেছি, শ্রবণ করেন অথবা বর্ণনা করেন, তা আপনি নিশ্চিত, সুখদেব গোস্বামী বলছেন, হতে পারেন আপনি পাপী, আপনাকে নরকে যেতে হতো, কিন্তু এই ঘটনা, এই দুটো অধ্যায় আপনি যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন, আপনাকে আর নরকে যেতে হবে না। আপনাকে যমদূতদের সঙ্গে দেখা হবে না। আর ভগবত ধামে ফিরে যাবেন, যেখানে আপনি অত্যন্ত শ্রদ্ধান্বিত এবং পূজিত হবেন। ভগবত ধামে আপনাকে সুস্বাগতম, বড় আড়ম্বর সহকারে আপনাকে সমাধিস্থ করবেন। যেরকম আমাদের সোসাইটিতে আমরা যে সেবাটা করছি, গ্রন্থ বিতরণ, এই গ্রন্থ বিতরণ কাজটি খুবই কঠিন। মন্দিরে অন্যান্য সেবা খুবই সুলভ। অন্যান্য সেবা, যে মন্দিরে পূজা করুন, প্রচার, নামহট্ট প্রচার, ভক্তি বৃক্ষ, গীতা কোর্স প্রচার, ঘরে যাবেন, একটু পাঠ কীর্তন করবেন, প্রসাদ খেয়ে চলে আসবেন। কিন্তু এই গ্রন্থ বিতরণটা অত্যন্ত কঠিন কাজ, কঠিন কাজ। যেরকম ভাগবতম সেট, নতুন ভাগবত সেট ঢুকছে, আর 2-3 দিন পরে ঢুকবে, একদম নতুন, 8,500 টাকা। তারপর এখন তো চৈতন্য চরিতামৃতের উপরে এখন ডিসকাউন্ট শুরু হচ্ছে, স্পেশাল ডিসকাউন্টে পাবেন। তথাপি লোকের কাছে এগুলো প্রচার করতে গিয়ে খুব কষ্ট, যার জন্য প্রভুপাদ বলেছেন যে আমার এই গ্রন্থ প্রচার করে তাতে আমি বেশি সন্তুষ্ট হই, যেহেতু কাজটা খুব কঠিন। তাই ওরা, আমাদের ভক্তরা প্রায় 2 মাস, নভেম্বরের 15 থেকে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি, প্রায় 2.5 মাস বা 3 মাস প্রায়, তারা ম্যারাথন করে গ্রন্থ প্রচার করে ফিরছেন। মায়াপুর সব দিক থেকে সারা বছরেও, সারা পৃথিবীতে সারা বছরের প্রতিযোগিতায় প্রথম এবং ডিসেম্বরে প্রথম। এখন মায়াপুর ম্যানেজমেন্ট এবং মায়াপুর আমাদের যে কমিউনিটি, আবাসিক ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস যত ভক্ত রয়েছে, সবাই একত্রিত হচ্ছেন যে আগামী 7 তারিখ ভোর 5টায় সবাইকে সুস্বাগতম অনুষ্ঠান। এখানে বলছেন না যে যিনি এই অধ্যায়টা পড়েছেন বা শ্রবণ করেছেন বা আমি বর্ণনা করেছি, তাকে বৈকুণ্ঠ লোকে সমাদৃত এবং পূজিত করা হবে।
ঠিক সেরকম এই গ্রন্থ বিতরণকারী যারা ফিরছেন তাদেরকে স্পেশাল ওয়েলকাম অনুষ্ঠান দেখবেন 7 তারিখ সকালে ভোর 5:30 থেকে 9:30 পর্যন্ত 4 ঘন্টা তাদের জন্য উৎসর্গ করা হয়েছে। তো সেই সমস্ত ভক্তরা সেখানে এইটা পড়ে মনে পড়ল যে যারা হরিনাম করেন আর হরিনাম প্রচার করেন, গ্রন্থ প্রচার করেন, তাদেরকে কত বড় সম্মান প্রদান করা হয়েছে। তো আমরা নিশ্চিত যদি আপনি নিয়মিত এই অজামিলের কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করে থাকেন এবং পড়ে থাকেন এবং আমি যেভাবে বর্ণনা করেছি তাতে সুখদেব গোস্বামী নিশ্চিত করছেন যে আপনিও অজামিলের মতো যদি জীবনে কিছু পাপ টাপ হয়ে থাকে আপনাকেও আপনার কাছে যমদূত আসবে না, আপনি বৈকুণ্ঠ পথযাত্রী। আর যদি না মনোযোগ দিয়ে শুনে থাকেন একবার পড়ে নেবেন শ্লোক অনুবাদ তাৎপর্য। শ্লোকটা আরেকবার পড়ছি, য এতৎ পরমম গুহ্যম, এই পরম গোপনীয় গুরুত্বপূর্ণ জ্ঞান, ইতিহাসম অঘাপহম, এই ইতিহাস কাহিনী শৃণুয়াত শ্রদ্ধয়া যুক্ত যস্য ভক্তানুকীর্তন, যিনি ভক্তি সহকারে বর্ণনা করেছেন আর যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেছেন, দুজনেরই ন বৈষ নরকম জাতি, সে তাকে নরকে যেতে হবে না। ন বৈষ নরকম জাতি নেক্সিত যম কিঙ্করে, তাকে নরকে যেতে হবে না। যম কিঙ্কর মানে যমদূত, যমদূতরা তার কাছে আসবেই না, আসার সাহস পাবেন। হ্যাঁ, যদ্যপি মঙ্গলমর্ত, তার মঙ্গল আর মঙ্গল বিষ্ণুলোকে মহিতে, বিষ্ণুলোকে যাবেন। শুধু তাই না, বিষ্ণুলোকে তাকে সমাদৃত এবং পূজা করা হবে। আর লাস্ট শ্লোক, ম্রিয়মাণ হরের নাম গৃহণ পুত্রোপচারিতম অজামিল অপ্যগাধ্যম কিমুত শ্রদ্ধয়া ঘৃণম, ম্রিয়মাণ হরের নাম গৃহণ পুত্রোপচারিতম অজামিল অপ্যগাধ্যম কিমুত শ্রদ্ধয়া গৃহণ। মৃত্যুর সময় অজামিল তার পুত্রকে সম্বোধন করে ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। অতএব যারা শ্রদ্ধা সহকারে নিরপরাধে ভগবানের নাম কীর্তন করেন তারা যে ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। এখানে প্রমাণিত হচ্ছে কেবল মৃত্যুর সময় পুত্রকে সম্বোধন করে ভগবানের নাম উচ্চারণ করেছিল তাতেই সে ভগবদ্ধামে ফিরে যাচ্ছে। সুতরাং যারা নিয়মিত হরিনাম জপ করেন, শ্রদ্ধা সহকারে কীর্তন করেন, সাধুসঙ্গ করেন, তারা কি ফিরে যাবেন না? অর্থাৎ আমরা যারা জপ করছি, বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, আমাদের এটা নিশ্চিত যম দর্শন হবে না। আর যদি আরও শিওর হতে চান, পুরীতে যাবেন। আমাদের পুরী পরিক্রমায় যাই আমাদের চাতুর্মাসের শেষে, সেখানে সাক্ষী গোপালকে সাক্ষী রেখে আসবেন। যদি ভুল করে যমরাজ ধরে নিয়ে যায়, আপনি সাক্ষী দেবেন আমি হরিনাম করেছি, আমি পুরী দর্শন করেছি, পুরী ক্ষেত্র পরিক্রমা করেছি, পুরীতে বসে প্রসাদ পেয়েছি আর সমুদ্র স্নান করেছে, আমাকে তো ধরতে পারবেন না। তো যাই হোক, এখানে সুখদেব গোস্বামী তিনি বর্ণনা করলেন, মৃত্যুর সময়ে শরীরের ক্রিয়া পর্যন্ত বিপর্যস্ত হয়ে যাওয়ার ফলে মানুষ অবধারিতভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। যে ব্যক্তি সারা জীবন ভগবানের নাম কীর্তন করার অনুশীলন করছেন
তিনি স্পষ্টভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে সমর্থ না হতেও পারে, কিন্তু তা সত্ত্বে ভগবানের দিব্য নাম উচ্চারণের কীর্তনের পূর্ণ ফল প্রাপ্ত হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এখন তো হরিনাম করছি, কিন্তু মৃত্যুর সময় যদি ঠিকমতো মুখ থেকে হরিনাম না বেরোয়, সুখদেব গোস্বামী বলছে না বেরোলেও তুমি ভগবত ধামে যাবে, দিব্য নাম কীর্তনের পূর্ণ ফল পাবেন। তাই দেহ যখন সুস্থ থাকে তখন কেন আমরা উচ্চস্বরে বা স্পষ্টভাবে ভগবানের নাম কীর্তন করব না? কেউ যদি তা করেন তাহলে মৃত্যুর সময় শ্রদ্ধা ও প্রীতি সহকারে ভগবানের পবিত্র নাম কীর্তন করতে সক্ষম হবে। প্রভুপাদ বলছেন তাই সুস্থ থাকতে এখন থেকে হরিনাম কীর্তন করেন, একটা অভ্যাস হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে, তাহলে মৃত্যুর সময় এটা স্মরণে আসবে। যিনি নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করেন তিনি যে ভগবত ধামে ফিরে যাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এই অজামিলের এই কাহিনী পড়ে আমরা স্থির, নিশ্চিত এবং ভরসা, বিশ্বাস বাড়ছে যে আমরা যে ভগবানের নাম কীর্তন করছি, তিনি নারায়ণের নাম উচ্চারণ করেছিলেন বলে 4 জন বিষ্ণুদূত এসেছিলেন। আমাদের কাছে হয়তো 2 জন আসবেন, কিন্তু গীতায় ভগবান বলেছেন, গীতা মিলিয়ে নেবেন 12 অধ্যায় 6-7 শ্লোক, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। যে অনন্য যোগে ধ্যান সহকারে আমার পূজা উপাসনা করেন, তেষাম সম্মুদ্ধতা মৃত্যু সংসার সাগরাত ভবানী ন চিরাং পার্থ মজ্জা বেশিত চেতস। যিনি সম্পূর্ণ মন বুদ্ধি অর্পণ করে আমার সেবায় যুক্ত হয়েছেন, আমার নাম কীর্তন করছেন, তাকে আমি নিজে আসব, গাড়ি নিয়ে তাকে এই জগৎ থেকে নিয়ে যাব। ভবানী না, খুব শীঘ্রই আমি নিজে গাড়ি নিয়ে এসে তাকে ভগবত ধাম থেকে নিয়ে যাব। আর তাৎপর্য প্রভুপাদ লিখেছেন ওই শ্লোকে, ভবানী ন চিরাং পার্থ না নয়ামি গরুরম স্থানম অর্চিরাদিগত। আমি কোনো দেবতা বা কারো সাহায্য না নিয়ে নিজে আমার গাড়ি নিয়ে এসে সেই ভক্তকে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে যাবে। দেখেন ভগবান বলছেন, দেখেন আপনাকে যদি কোনো লোক ভালোবাসে সে নিজের গাড়ি পাঠাবে, আর না হলে ভাড়া গাড়ি পাঠাবে। এখানে ভগবান বলছেন আমি নিজে আসব, নিজের গাড়ি নিয়ে। ভগবানের গাড়ি কি বলেন তো? গরুড়। নয়ামি গরুড়ম স্থানম অর্চিরাদি গতিং বিনা। প্রভুপাদ তিনি পুরাণ থেকে এই শ্লোক সংগ্রহ করে তিনি সিদ্ধ করছেন। গরুড়ম স্কন্ধম আরোপ্য নয়ামি পরমম স্থানম অর্চিরাদি গতিং বিনা গরুড়ম স্কন্ধ আরোপ্যম যথেচ্ছম অনিবার্য। বরাহ পুরাণ থেকে শ্লোক নিয়ে প্রভুপাদ বলছেন, ভগবান বলেছেন গরুর আমি বাহন নিয়ে আসব, নিয়ে এসে তোমাকে তুলে নিয়ে যাব এখান থেকে। বই সাধন সম্পত্তি পুরুষার্থ চতুষ্টয়ে তয়া বিনা তদাপ্নতে নরনারায়ণ আশ্রয়। তাই ভগবান কৃষ্ণের আশ্রয় গ্রহণ করো, যেটা হচ্ছে জীবনের একটা বড় সম্পদ। তাই হরিনাম যে যেখানে যুক্ত থাকি, আপনি সম্পূর্ণ নিরামিষ হতে পারছেন না, কিন্তু হরিনাম করেন, গীতা পড়ুন আর হরিনাম করেন, এবং লোককে বলুন। লোকে ভক্তি করতে চায় কিন্তু নিরামিষের কথায় আটকে যায়, তো নিরামিষের কথা বেশি বলেন না লোককে, কেবল বলেন হরিনাম করুন, হরিনাম আর গীতা পড়ুন। ঠিক অজামিলের কাহিনীর মতো তারও জীবনটা উদ্ধার পেয়ে যাবে এবং তিনিও ভগবত ধামে চলে যাবেন। তো আজকে এই পর্যন্ত রাখি।